হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি। তবে প্রত্যেক দিন যেমন ভিডিও নিয়ে আসি, আজ অন্য দিনের থেকে একটু আলাদা ভিডিও। চলো তোমরা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আমি তোমাদেরকে দেখাবো আমার ছেলের কিছু গাড়ির কালেকশন। তো চলো দেখে নিই। এই দেখো, ও ছোটবেলার থেকে গাড়ি ভীষণ পছন্দ করে। সব রকমের গাড়ি ওর কাছে তার জন্য রয়েছে। এত গাড়ি ভালোবাসে, আর আমাদেরকেও ওকে সব রকমের গাড়ি কিনে দিতে হয়। দেখো, সমস্ত গাড়ির নাম তো আমি জানি না, তবে আমার ছেলে থাকলে, ও এখন স্কুলে, ও আসলে তোমাদেরকে বলতে পারতো। আমি একটু আগেই এই পুরো গাড়ির র্যাকটাকে ঠিকঠাক করে গুছিয়েছি। আর এখানে দেখো কিছু বাইকের কালেকশন। সমস্ত গাড়ি এখানে আমি সাজিয়ে রেখেছি। আর কিছু গাড়ি রয়েছে এই শোকেসের মধ্যে। এখানেও রয়েছে মারুতি ভ্যান, টোটো, অটো, কিছু আর বাকি নেই। কিছু কাঠের গাড়িও রয়েছে। তবে এই গাড়িগুলো আমি যে ওকে কিনে দিই তা কিন্তু নয়। এর মধ্যে বেশিরভাগ গাড়ি ওকে কিনে দেয় আমার মা। এই বাড়ির সব থেকে ছোট্ট সদস্য হলো আমার ছেলে। তবে ওর এখন 9 বছর বয়স। কিন্তু জানো তো, আমরা যখন সকলে জানতে পারি যে ও গাড়ি এত পছন্দ করে, তারপর থেকেই ওকে আমরা সকলে গাড়ি কিনে দিই ওর এই আনন্দ খুশি মুখটা দেখার জন্য। তবে একটা জিনিস না বললেই নয়, এতদিনের মধ্যে আমার ছেলে কিন্তু কোনো কিছু নষ্ট করেনি। ওর যেটা পছন্দের জিনিস ও সেটা নিয়ে খেলা করে, আবার খেলা হয়ে গেলে সেটা সুন্দর করে জায়গা মতন গুছিয়ে রেখে দেয়। কখনো কখনো যদি বা না রাখে, সেটা আমি আবার জায়গা মতো রেখে দিই। এর সাথে আর একটা জিনিস শেয়ার করি, দেখো। বলতে পারবে এগুলো কি? এই দেখো, সমস্তগুলো হলো কিন্ডার জয়ের খেলনা। ও যখন ছোট ছিল তখন ও কিন্ডার জয় কিনতো শুধু এই খেলনার জন্য। এত খেলনা। তবে আমার ছেলে কোনো সময় কিছু নষ্ট করে না, একটা একটা করে খেলনাগুলোকে কালেক্ট করে রেখে দিয়েছে। ওর এই সমস্ত আবদারগুলো মেটায় কারা জানো? আমার মা বাবা, আমার দাদা বৌদি, ওর পিসিমণিও আছে তার সাথে, আর ওর মিমি। এখানে আছে ওর গান কালেকশন। একদিন ওর হঠাৎ বায়না হয় এই ড্রিল মেশিনের। সেটা ওকে ওর বাবা কিনে দেয়, তবে একদম অরিজিনাল, যেটা আমরাও ইউজ করতে পারবো। কিন্তু এটা ওর খেলনা হিসাবে রয়েছে, ওইটা দিয়ে খেলা করে। আর ওর দিদি ভাই ওকে দিয়েছে এই এক্সপেরিমেন্ট বক্সটা। দেখো, এখানে স্করপিও আছে, এই যে। আর মারুতি ভ্যানটা দেখো, লরি। বাড়িতে ছেলে থাকলে মনে হয় প্রত্যেক মায়েরই এই প্রবলেমটা ফেস করতে হয়। শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি কিনে কিনে আমি পুরো পাগল। আমি আর কোথাও জায়গা খুঁজে পাই না যে কোথায় রাখবো গাড়ি। ওখানেও আছে। তবে শুধু যে দামি গাড়ি কেনে তা কিন্তু নয়, ও কম দামের গাড়িও কেনে। আর এই রইল ওর সুপার হিরো। এই দেখো, এটার মধ্যেও আছে। আমার মেয়েদের মতন রান্নাবাটিরও দরকার, সব।
আজ সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি। আজকে একটু রুমটাও পরিষ্কার করা ছিল, আর তার জন্যই তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করে নিলাম। বেশ কিছুদিন হয়েছে এই খেলনার র্যাকগুলো পরিষ্কার করিনি। আর আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, সকলে আসবে আমার বাড়িতে, তাই জন্য ভাবলাম আজকে এই সুযোগ সমস্তটা গুছিয়ে ফেলি। আবার সন্ধ্যের দিকে যাব একটু বাজারে, ঠাকুর আনতেও হবে, তার সাথে সমস্ত বাজারগুলোও করে আনতে হবে। তবে আজ ঠাকুর আনতে আমি একা যাব না, আমার সাথে আমার বোন আর দাদার মেয়ে যাবে। দেখো, দশকর্মার দোকানের ভিডিওটা নিতে ভুলে গেছি। এখন চলে এসেছি ফল, ফুল আর সমস্ত রকমের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে। এখানে দেখো, ছোট ছোট বাচ্চারা এই পলাশ ফুল আর খাগ, তার সাথে জব, এইগুলো বিক্রি করছে। তো আমিও বসে পড়েছি নিতে, আর আমার দাদার মেয়েও আমাকে হেল্প করছে ব্যাগটা নিয়ে, আর আমার বোন ভিডিও করে দিচ্ছে। সকলে থাকলে আনন্দটা যেন দ্বিগুণ হয়, তাই না বলো? আর জানো তো, সরস্বতী পুজো ছেলের জন্য করছি ঠিকই, কিন্তু সেই আমার ছেলেবেলার দিনগুলোও মনে পড়ে যাচ্ছে। যখন আমরা ছোট ছিলাম তখনও কত আনন্দ করতাম, কিন্তু এখন সে আনন্দটা আমার ছেলের জন্য আবার ফিরে পাচ্ছি। জানো তো, ছোটবেলায় আমার কাকুর সঙ্গে করে আমরা এই পুজোর বাজার করতাম, কিন্তু আজকে আমরা তিনজন মিলে একাই বাজার করতে চলে গিয়েছি। সমস্ত বাজার দোকান ঘুরে আমাদের পছন্দ মতন জিনিসপত্র কিনে তারপর আমরা তিনজন মিলে বাড়ি ফিরেছি। অন্যান্য দিন বাজারে সেভাবে যাওয়া হয় না, তবে সরস্বতী পুজোর বাজারটা যেন আলাদাই আনন্দ দেয়। আমি দেখো বাজার করে ঠাকুর নিয়ে তবে বাড়ি ফিরেছি। আর এদিকে আমার ছেলে বাড়িতেই ছিল, আমার মায়ের কাছে ওকে রেখে গিয়েছিলাম। এইদিকে আমি সমস্তটা সুন্দরভাবে গুছিয়ে একদম রেডি করে রেখেছি, যাতে আমার সকালবেলায় কোনো রকম অসুবিধা না হয়। তবে ভিডিওটা আজকে এতটুকুই। সরস্বতী পুজোর ব্লগটা আসছে পরের দিন। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।